ছাগলের বুটি। গ্যাস অন করে কড়াই চাপায় দেবো। কড়াই গরম হয়ে গেছে, এরপর পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে গোটা জিরা। এগুলো হালকা করে একটু ভাজি নেবো। এরপর দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভালো করে ভাজি নিতে হবে। পেঁয়াজগুলো লাল মতো ভাজি নেবো। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো মশলাটা। মশলায় আছে পেঁয়াজ, আদা, রসুন আর দারচিনি বাটা। এটা একটু ভালো করে ভাজি নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে হলুদটা না খড়ে যায়। মশলাটা ভালো করে কষিয়ে ভাজি নেবো। মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, এবার একটু হালকা মশলাটা কষাই, এবার মাংসগুলো দিয়ে দেবো। এই রান্নায় একটু মশলাটা বেশি লাগে, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, এর মধ্যে দেবো বুটিগুলো ধুয়ে রাখা। জল আছে তাই হাতে করে দিয়ে দেবো। বুটিগুলো দিয়ে দিয়েছি, এবার মশলার সাথে ভালো করে কষাই নেবো। একটু টাইম ধরে ভালো করে কষাতে হবে। মাংসটা ভালো করে কষাই নিয়েছি, এরপর গোলমরিচ বাটাটা দিয়ে দেবো। গোলমরিচ বাটাটা এই কারণে দিচ্ছি যাতে যে ছাগল মাংস যেটা গন্ধ থাকে, গন্ধটা থাকবে না, অনেকটাই কমে যাবে, ভালো লাগবে খাইতে, তার জন্য গোলমরিচ বাটা দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, যখন দেখবে কড়াইয়ের গায়ে লাগে যাচ্ছে তখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য।